হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আমি এখন রান্নায় খুব ব্যস্ত হয়ে পড়েছি, অনেক অনেক ব্যস্ত হয়ে পড়েছি। এখন বাজে বিকেল 3টে। আমি 3টে থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আমি আজকে রান্না করছি কাবলি ছোলা দিয়ে আর ছোলার ডাল দিয়ে আর গোল আলু একদম সিটি দিয়ে নিয়েছি, তারপরে এটা কষাচ্ছি। সত্যি এইভাবে আমি রান্না ফার্স্ট টাইম করছি, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সত্যি করে অবশ্যই টেস্টটা হবে। আর আলুগুলো কিন্তু ছোট ছোট একদম গোল গোল আলুগুলো আমি কাটিনি। আর তার মধ্যে ছোলার ডালও আছে। প্রেশার কুকারে একসঙ্গে সিটি দিলে তার কিছু যে এত সুন্দর যে হয়ে যায়, আমি আজকে ফার্স্ট রান্না করছি, আবার তোমাদের বললাম। তো আমার কষানো ফাইনালি হওয়ার মধ্যে বলতে হয়ে গেছে, একদম পুরোপুরি একদম হয়ে গেছে। আমি এখন জল দেব। আর জলটা আমি কিভাবে দিচ্ছি জানো তো? জলটা আমি গরম করে নিয়েছি। গরম বলতে অনেকটাই গরম করে নামিয়ে রেখেছি। তারপর আমি জলটা দেব। ঠান্ডা জলটা আমি একদমই দেব না, তাহলে কি হবে বলো তো? প্রেশার কুকারে যে সিটিটা দিয়েছি সেটা শুধু আমার দেয়া বৃথা হয়ে যাবে। কেন? ওইটা আবার শক্ত হয়ে যাবে। ছোলার ডালটা আর কাবলি ছোলাটা সেটা একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাবে। তার জন্য আমি গরম জলটা দিলাম, ঠান্ডা জলটা দিলামই না। হ্যাঁ, এইভাবে আমি সত্যি রান্না করে ফার্স্ট টাইমই রান্না করছি। আর ছোলার ডাল অন্তত দিতাম না। কাবলি ছোলা রান্না করলে শুধু কাবলি ছোলায় রান্না করতাম। আর কি বলে, আর মটর রান্না করলে শুধু ঘুগনি মটরই রান্না করতাম। এটা আমি নতুন আজকে রান্না করছি। সত্যি এইভাবে তোমরা কিন্তু রান্না করে অবশ্যই খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে। আর আমি না বিকেল টাইমটা রান্না করে রাখলাম, তার কারণ মেঘ বৃষ্টির কথা বলা যায় না, তাই না? ও, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম। আরেকটা জিনিসও কিন্তু আমি আজকে রান্না করছি। আজকে আমি আরেকটা জিনিস রান্না করবো, সেটা হচ্ছে সুজি। আজ অনেক দিন সুজি খাওয়া হয় না, অনেক দিনই প্রায় সুজি খাওয়া হয় না। আর আমি সুজিটা যে খুব একটা ভালো খাই তা না কিন্তু। তার জন্য আজকে হঠাৎই মনে পড়ে গেল সুজিটা খাওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই। ছেলেও অনেক দিন থেকে বলছিল মা সুজি রান্না করবে। আর ঘরে যেহেতু সুজি আছে, কে বা রান্না না করে বলো? আজকে 1 প্যাকেট দুধ আনা করালাম, নিয়ে পরে দুধটা গরম করছি। গরম হওয়ার মধ্যেই হয়েও গেছে, সুজিটা দেওয়ার অপেক্ষা। সুজিটা খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে, তো সুন্দর বাদামি কালার একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি সুজিটা দিয়ে দেবো। আমি বিকেলে রান্না করব, তার কারণ এখন আবার বলছি মেঘ বৃষ্টির কথা বলা যায় না। বিকেলের ওয়েদার তো এখন ধরেই না কখন কি হবে। রান্না করে রাখলে যাই হোক কিছু দিয়ে খাওয়া যাবে, না হলে তো লাইন চলে গেলে, বিদ্যুৎ চমকালে ঝড় উঠবে, লাইন চলে গেলে তো মহা মুশকিল, বহুত প্রবলেম হয়। আর যা গরম ওয়েদার, তাতে এই টাইমে রান্না করে সন্ধ্যের টাইমে বসে থাকা অনেক ভালো। না হলে একদম চান করে উঠবো রান্নাঘরে এলেই। আর রান্নাঘরে যেই কবার আছে সেই কবার একদমই চান করে যায়। আর দুধটা আমার গরম হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, দেখো আমার সুজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। চলো তরকারিটার কি খবর দেখি চলো। ফাইনালি আমার ঘুগনি মটর বলছি, ছোলার ডাল, কাবলি ছোলার ডাল আমার একদম কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে গাঢ়। তার মধ্যেই আবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, বললো হেভি টেস্ট হয়েছে। আর এইদিকেও আমার ফাইনালি সুজি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ওফ, জিভে জল চলে এলো সুজিটা দেখে। ওরে বাপরে, আমার আর থাকতে পারছি না, যা টেস্টি হয়েছে। একটু চেখে দেখতে হবে, চলো। দারুণ হয়েছে, ফাটাফাটি। চলো চেখে দেখা যাক কেমন। তো ফ্রেন্ড, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর এখন বাজে 7টা 7। আর আমি রান্নাঘরে এসেছি, রান্না করে নেবো। গরমে প্রচুর গরম লাগছে, তো ওই জন্য বেশি রাত করছি না, করে নেবো। আর আমি কী করবো যেন আজকে, হ্যাঁ দেখো আওয়াজ দেখেছো? হ্যাঁ দেখো, আটা মেখে রেখেছি, বুঝেছো? আর কী করেছি সেটা তোমাদের যখন করেছি তখনই শেয়ার করেছি যে আমি কি করেছি। একটু সুজি করেছি আর একটু ডাল করেছি, তো আর লুচি করব, ঠিক আছে? তাই জন্য তাড়াতাড়ি করে নিই। গরমের মধ্যে বেশি আগুনের কাছে থাকতেও ভালো লাগে না। সকালে রান্না করার পরে আমি চান করে দুপুরের পরে আমি ওই তরকারিটা আর ওই সুজিটা করে নিয়েছিলাম। এখন আমি তাহলে তরকারিটা এখন যদি করতাম
তার অনেকটা মানে চাপ, মানে খুব ইয়ে লাগতো, ওই জন্য করি নাই। আর মানে ওই সময় করে নিয়ে বাসনগুলো যা ছিল ধুয়ে নিয়েছি, আর এখন করলে তো আবার সেই ছোটাছুটি করতে হতো বাসন ধোয়ার জন্য, তার জন্য ওগুলো সব আগে আগে করে নিয়েছি আমি। এখন লুচিটা বেলবো, লুচিটা বেলে লুচিটা করে নেবো, ব্যাস তাহলে আজকের মতো হয়ে যায়। আর বাইরেও আজ একটু ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই, মানে ঠান্ডা তো নেই, হাওয়াও নেই, হাওয়াও বন্ধ হয়ে গেছে, পুরো স্টপ হয়ে গেছে। ঠিক আছে, তা চলো আমি শুরু করে দিই, লুচিটা বেলা শুরু করে দিই, বেলে ভাজা শুরু করে দিই। ঠিক আছে, চলো, আর তোমরাও আমার সঙ্গে থাকো। হ্যাঁ, ফাইনালি আমি বসে গেলাম লুচি বানাতে। তো এখন আমি বেলে নিচ্ছি, আটাটা খুব সুন্দর করে গোল গোল করে নিয়েছি, তেল মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে বেলবো। আমি বেলে একটা একটা করে ভাজি না কেন বলো তো, অনেকটা টাইম লাগে, তাই ভাবলাম যে একসঙ্গে অনেকগুলো বেলে নিই, তারপর ভাজা যাবে। আর সবাই ওয়েট করছে লুচি খাবে বলে, সকাল সকাল আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। আর সকাল সকাল উঠতে হবে। ইদানিং এক সপ্তাহের বেশি হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে খুব বেলা হয়ে যাচ্ছে, মানে রোদ উঠে যাচ্ছে তারপরে আমি উঠছি, বুঝতে পারছো? আজকে তো প্রায় 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। এত লেট করে ঘুম থেকে উঠলে হবে না, সব কাজই লেট হয়ে যায়, রান্নায় তখন এনার্জি থাকে না, বিরক্তি লাগে, আর গরমটা পড়ে যায়, আর বাইরে রোদ হয়ে যায়, কোনো কাজেই মন বসে না তখন। আজকে ঠিক করে নিয়েছি আজকের থেকে আবার সে আমাকে 4:30টার সময় উঠবো, না হলে তাতে বর দোকানে তো যাবেই না, দোকানে এখন যাচ্ছে না শরীর খারাপ বলে, তার জন্য আমি লেট করে উঠছি। কিন্তু আমারই দেখছি লস হচ্ছে, মানে গরমের জন্য আমি তারপরে কোনো কাজ করতে পারছি না। ওইটা করলে হবে না, আমাকে আজকের থেকে লেট করে উঠলে হবে না, তাড়াতাড়ি করেই উঠতে হবে। সেই ডিসিশনটাই আমি আজকে বসে বসে ভালোভাবে লুচি বেলছি, আর সেই সিদ্ধান্তটাই নিচ্ছি। কথা এদিক ওদিক হবে না, একদম একদম না, আজকের থেকে একদম ঠিক 4:30টার সময় ঘুম থেকে উঠবো, আর রান্নাবান্না করে নেবো। আর এখন তো কোনো কথা হবে না। তো চলো, লুচি গলা বলছি, দেখেছো? কথা একদম মাপে না, একদম মাপে না। তো লুচিগুলো বেলে নিই একসঙ্গে, আমি 10-12টা বেলে নেবো, তারপর দাঁড়িয়ে কড়াইটা চাপাবো, তারপরে তেলটা দেবো, তার মধ্যেই দেখছি যে গ্যাস শেষ হয়ে গেছে, তারপর আমি ওভেনটাকে আবার বসালাম। কি করতে করতে বেশ আজ গ্যাসটা শেষ হয়ে গেল। ফাইনালি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন লুচি ছাড়বো, ব্যাস গরম হয়ে গেছে, তেলটা দেখো কতটা, আর লুচিটা দেখি ফুলে নাকি। কপাল ভালো থাকলে অবশ্যই প্রথম লুচিটা ফুলবে, আর কপাল খারাপ থাকলেও ফুলবে না, বুঝেছো? যাই হোক, লুচিটা অল্প ফুললেও ফুলেছে, কিন্তু না, ফাইনালি পুরোটাই ফুলে গেছে। তো খুব সুন্দর। ওফ, আমি না লুচিটা একটু বেশি পছন্দ করি, জানো, রুটির থেকে লুচিটা বেশি পছন্দ করি। ওই জন্য আবার তোমাদের দাদাভাই অনেক কথাও বলে, এমনি ভুট্টুস, এমনি মানে কি বলে, এমনি কুমড়ো, আবার লুচি খেয়ে খেয়ে আরও কুমড়ো হবে। তো আমার না ফেভারিট, খুব ভালো লাগে লুচিটা, জানো। তো এই হচ্ছে ব্যাপার। ফাইনালি দেখো এটাও ফুললো কিন্তু খুব সুন্দর। আর ওদিকে বরমশাইদেরকে ডেকে গরম গরম লুচি খেতে দিয়ে দিই, তাহলে একদমই ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, কিন্তু গরম গরমই যা টেস্ট সেটা ঠান্ডা হলে পাওয়া যাবে না, বলো? তো ঠিক আছে, চলো। ফাইনালি দেখো আমার একদম লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি আবার তোমাদের কাছে, ঠিক আছে? তখনই তোমরাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও। ফুল ফাইনাল একদম খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন বাজে হচ্ছে রাত 9:33। অনেকটা রাত হয়েছে না, এই গরমের রাত অনেকটা হয়নি। গরমের সময় তো মানুষ 12টা, 11টা, 1টা, 2টো এরকম সময় ঘুমায় নাকি? গরমে অনেকের ঘুমও আসে না, সারা রাত ঘুমাই না। বেশি রাত হয়নি তারা বলছো? মোটামুটি রাত হয়েছে। যারা ভোরে ওঠে তাদের কাছে অনেক রাত হয়ে গেছে, আর যারা সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে তাদের কাছে কিছুই না। ঠিক বলেছি না বলো?
তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করেই আমি ঘরে এসেছি। আমি এখনও মশারি টানাইনি, মশারিটা টানাবো। আর মশারি ইদানিং টানাচ্ছিলাম না, তো ফ্যানের হাওয়াটা লাগছিল না মশারি টানালে, আর প্রচণ্ড গরম বুঝতেই পারছো, তার জন্য মশারিটা টানানো হয়নি কদিন। আর আজকে সিদ্ধান্তটা নিলাম যে মশারিটা টানাবো। তার কারণ হচ্ছে মশাতে খুব কামড়ে। এখন তো গরম লাগছে, কিন্তু ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে, তখন আবার শীতের দিনের মতো সেই ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়, এতটাই ঠান্ডা লাগে। তার জন্য মশারিটা আজকে টানাতেই হবে, জैसा भी हाल में, ठीक है। मशहूर टाना पड़ेगा। हिंदी तो আমি জানি না, हिंदी तो मेरे को आता नहीं, थोड़ा थोड़ा आता है, ज़्यादा नहीं आता है मेरे को। ठीक बोला ना? उल्टा पाल्टा हो जाता है। बांग्ला बहुत ज़्यादा आता है, हिंदी थोड़ा थोड़ा आता है। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট অল ফ্রেন্ড। হাওয়া দেখা যাচ্ছে কালকে সকাল থেকেই, ঠিক আছে? কালকে সকাল থেকেই দেখা হবে তোমাদের সাথে। বাই।